কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী বলেছেন, মিয়ানমারের রাখাইনের সংঘাতময় পরিস্থিতিতে বাংলাদেশের জলসীমায় কোস্টগার্ডের টহল জোরদার রয়েছে। সীমান্তে আর কোনো মানুষকে অনুপ্রবেশ করতে দেয়া হবে না। রবিবার সকালে কক্সবাজারের টেকনাফ ও সেন্ট মার্টিন দ্বীপের জলসীমা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। কোস্টগার্ডের মহাপরিচালক বলেন, অনুপ্রবেশ, মাদক পাচার রোধের পাশাপাশি অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের সমুদ্র সীমানায় জনবল বৃদ্ধি ও টহল জোরদার সহ সতর্ক অবস্থানে রয়েছে কোস্টগার্ড। ফলে সীমান্ত সুরক্ষিত রয়েছে। এছাড়া মিয়ানমার সীমান্তে উত্তেজনা নিয়ে কোস্টগার্ড সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি। এদিকে কোস্টগার্ডের মহাপরিচালক জলসীমা পরিদর্শনকালীন সময়ে টেকনাফ শাহপুরের দ্বীপের নাফ নদীর নাইখংদিয়া সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে 2 জেলে গুলিবিদ্ধ হন। সক্ষমতা বৃদ্ধির জন্য ইতিমধ্যে আমাদের সরকার অনেক ধরনের পদক্ষেপ নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে আমাদের বিভিন্ন ধরনের প্রজেক্ট বা উন্নয়নমূলক কর্মকাণ্ড করছি। এছাড়া এর পাশাপাশি আমরা কোস্টগার্ডে ইতিমধ্যেই আমরা আরও 9টি জলযানের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও আমাদেরকে একনেক অনুমোদন দিয়েছেন। তো সেটার ব্যাপারে আমরা কাজ হাতে নিয়েছি এবং আমরা অতি শীঘ্রই এই ব্যাপারে আমরা একটা অগ্রসর হব বলে আমি মনে করি। এছাড়া এর পাশাপাশি আমাদের হেলিকপ্টার কেনার ব্যাপারেও আমাদের একটা প্রকল্প, আমাদের একটা চিন্তাভাবনা আছে এবং এই ব্যাপারে আমরা কাজ করছি। এবং আপনারা দেখেছেন যে এই অঞ্চলগুলোতে স্বাভাবিক বোটের চেয়ে যেহেতু আমাদের সমুদ্রে একটু জোয়ার উত্তাল থাকে, তো এই জন্য আমাদের এখানে হোভারক্রাফট এই জিনিসগুলো খুবই ভালো কাজ করবে। তো এগুলো কেনার ব্যাপারে আমাদের পরিকল্পনা আছে। তো এগুলো আমাদের অনেকগুলোই পরিকল্পনা আছে। আমরা আশা করছি যে পর্যায়ক্রমে আমরা এই পরিকল্পনাগুলোকে আমরা বাস্তবায়ন করতে পারবো। সেক্ষেত্রে আমাদের সক্ষমতা আরও অনেক বৃদ্ধি পাবে। এছাড়া আমরা এখানে আমাদের বিভিন্ন র্যাডার স্টেশন স্থাপন করেছি, যাতে করে আমরা ইলেকট্রনিক সার্ভেলেন্সের মাধ্যমে সবার গতিবিধি দেখতে পারি। আপনার অনগ্রাউন্ড যদি বলেন, সেক্ষেত্রে আমি বলবো যে আমরা 3 গুণ পরিমাণ আমাদের এখানে জলযানের সংখ্যা বৃদ্ধি করেছি, টহল জলযান। সো নাফ রিভারের ভিতরে আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে বলতে পারি, দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি যে এখানে আমাদের বর্ডার আসলে সুরক্ষিত। আমরা এখানে যে কোনো ধরনের কোনো অবৈধ অনুপ্রবেশ থেকে শুরু করে অবৈধ কর্মকাণ্ড থেকে শুরু করে সব কিছুর ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত দৃঢ়। আমি আপনাদেরকে এটুকু বলে আশ্বস্ত করতে পারি যে এখান দিয়ে ধরনের কর্মকাণ্ডের ব্যাপারে আমাদের প্রস্তুতি আছে। আমরা যে কোনো ধরনের হুমকি মোকাবেলা আমাদের প্রস্তুতি আছে।